সপ্তাহব্যাপী রণহুঙ্কারের পর এখন তা পরিণত হলো রণযুদ্ধে। গতরাতে পাকিস্তানের ঘুমন্ত মানুষের উপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যুদ্ধবিমানের গর্জনে কেঁপে উঠল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। পাকিস্তান দাবি করেছে এই হামলায় নিহত হয়েছে অন্তত ৩৫ জন নিরীহ বেসামরিক মানুষ, আহত বহু। রাত যখন গভীর অন্ধকার তখন নিরস্ত্র বেসামরিক মানুষের উপর এমন বর্বরোচিত হামলা কাপুরুষোচিত বলে উল্লেখ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানে ভারত হামলা চালিয়ে যে বড্ড ভুল করে ফেলেছে তা পাকিস্তান পাল্টা জবাবে বুঝিয়ে দিল। যেসব যুদ্ধবিমান ও ড্রোন পাকিস্তান আকাশসীমা পার হয়ে হামলা চালাতে গিয়েছিল তার সব কয়টি ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে। উন্নত প্রযুক্তির এসব যুদ্ধবিমান হারিয়ে মোদি এখন বাকরুদ্ধ। ভারতের বিমান বাহিনীর এমন কাপুরুষের মতো পরাজয় মোদির ঘুম হারাম করে দিয়েছে। ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার না করলেও সামরিক সূত্র জানায় ৭ই মে ২০২৫ তারিখে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে অপারেশন সিন্দুর পরিচালনা করে। হামলার লক্ষ্য ছিল জঙ্গি ঘাঁটি, তবে বাস্তবতায় ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত বেসামরিক এলাকা। পাকিস্তান এই হামলাকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান আজ সকালে একযোগে ৬টি যুদ্ধবিমান দিয়ে ভারতের সীমান্ত এলাকায় বিমান হামলা চালায় এবং দাবি করে ভারতের অন্তত ৪টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে তাদের JF-17 থান্ডার স্কোয়াড্রন। পাক সামরিক বাহিনী জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী এ যুদ্ধে প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়েছে এবং তাদের আধুনিক রাফাল জেটও পাকিস্তানি রাডার এড়াতে ব্যর্থ হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ কেবল সীমান্তে নয়, তা আন্তর্জাতিক কূটনীতিতেও বড়সড় উত্তেজনা তৈরি করেছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সীমান্ত এলাকা লাইন অফ কন্ট্রোলে উভয় পক্ষের মধ্যে বাড়ি গোলাগুলি ও মর্টার হামলা চলছে। এরই মধ্যে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটল ভারত। পাক বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে ভারতীয় বাহিনী এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়, যার ফলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় মানুষ দিকবিদিক ছোটাছুটি করছে। ভারত পাকিস্তান সীমান্ত যেন মূর্তিমান এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত লাইন অফ কন্ট্রোলে সীমারেখায় দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি হয়ে আসছে। ২২শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার প্রতিশোধ হিসেবে ৬ মে রাতে অপারেশন সিন্দুর চালায়। ধ্বংসের ঠিক পূর্ব মুহূর্তে পৃথিবী যেন নীরব হয়ে যায়। বাতাস থমকে দাঁড়ায়, আকাশ কালো হয়ে ওঠে, আর দিগন্তের ওপার থেকে বেজে ওঠে যুদ্ধের সাইরেন। বেজে আসে মানুষের আত্মচিৎকার, মৃত্যু নগরীর লাশের গন্ধ, আর বহু বছর ধরে গড়ে ওঠা সভ্যতার ধ্বংসস্তূপ।